নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক ঝাল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। মৌরলা মাছের টক ঝাল বানানোর জন্য কী কী উপকরণ লাগছে সেইগুলো দেখে নিই। এইখানে আমি মৌরলা মাছ নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি কয়েক টুকরো কাঁচা আম, আর লাগছে সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে 2 টেবিল চামচ বেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন। এবার তেলটা কড়ার চারপাশে ভালো করে ছড়িয়ে দিয়ে নুন হলুদ মেখে রাখা মাছগুলো ভেজে নিতে হবে। মৌরলা মাছ ভাজার সময় কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজলে মৌরলা মাছ একদম কড়াইতে লেগে যায় না। তো আপনারাও যখন এই মাছ রান্না করবেন এইভাবে রান্না করে দেখবেন, একটাও মাছ ভাঙবে না। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আরেক সাইডটাও আমি উল্টে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ওই কড়াইতেই আবারও 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা আর কেটে রাখা কাঁচা আম। কাঁচা লঙ্কা আর আমটাকে হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আম আর কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। এবার একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটার বাটি ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট টাইম নিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এই স্টেজে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। জলটা ফুটে এসেছে। এইভাবে আমি কিছুক্ষণ জলটা ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মৌরলা মাছ।
মাছগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি মৌরলা মাছের টক ঝাল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।